মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো যেহেতু সকাল, এখন গুড মর্নিং বলা যায় না, কারণ এখন বেজে গেছে 12:20, এখন গুড আফটারনুনই। তো যাই হোক, আমি গুড মর্নিং দিয়ে শুরু করলাম, কারণ আমার মর্নিং শুরু হলো এখন। উঠেছিলাম, সকালে উঠেছি, উঠে অলি স্কুল গেল, বাবন অফিস গেল, ওদের ব্রেকফাস্ট রেডি করেছি। রেডি করে আমি শুয়ে পড়েছিলাম বলতে আমার না এই দুদিন ধরে খুব অ্যালার্জি। এই দেখো, এই যে দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, এই যে পুরো ওই চোখের এখান দিয়ে অ্যালার্জি বেরোলো আজকে সকালবেলা। মানে অলি বেরিয়ে গেল, তারপরেই দেখছিলাম চুলকাচ্ছে, কী যে লাগছে বুঝতে পারছি না। কারণ আমি সকালবেলা তো ঘরের থেকে বেরোই না, ঘরেই থাকি। আর অত সকালে আমি কিছু খাইও না, যে কোনো খাবার থেকে অ্যালার্জি বুঝতে পারছি না। হঠাৎ আজকে দেখলাম চোখ, কালকে হয়েছিল পুরো গলা এরম দাগড়া অ্যালার্জি বেরিয়ে গেছিলো। তারপরে তো সঙ্গে সঙ্গে সুদল দিলাম, দিয়ে তারপরে আস্তে আস্তে গিয়ে কমলো। আজকেও সেম অবস্থা, আজকে পুরো এই পোর্শনটা। তো জানি না দুদিন ধরে আমার সঙ্গে কি হচ্ছে। বসে নি, গরম লাগছে। তো জানি না দুদিন ধরে কি হচ্ছে। এই দুদিন ধরেই মানে শরীরটা এই একটা সমস্যা দেখা দিয়েছে, পুরো অ্যালার্জি বেরোচ্ছে। আর কিছু যে খাচ্ছি, খেয়ে অ্যালার্জি সেটাও বুঝতে পারছি না যে কেন। কারণ অত সকালে তো আমি কিছু খাই না, কিছু লাগছে, আর লাগলেই বা সকালে লাগছে, তারপরে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। কিন্তু এই যে আজকে এখনও কমেনি, কালকে তো গলাটা কমে গেছিলো, আজকে চোখের এখানে এই জায়গাগুলো পুরো হয়ে গেছিলো, পুরো এই চোখের এই পোর্শন দিয়ে পুরো হয়ে গেছিলো। কিন্তু এখন দেখছি এই 2-1টা আছে, বাদবাকিগুলো কমেছে। আজকেও সুদলই দিয়েছি, আর কিছু দিইনি। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন যাব গিয়ে রান্নাঘরে সব মানে কাটাকুটি সব হয়ে গেছে, কুটে নিয়েছি, নিয়ে টিয়ে এখন শুধু রান্না বসাবো। এখন ভাত বসিয়েছি, আর একদিকে একটু লাউয়ের খোসা বাটা করবো বলে লাউয়ের খোসাটা সেদ্ধ বসিয়েছি। তো এখনও স্নান টান কিছু হয়নি, রান্নাবান্নাটা করে স্নানে যাবো, কারণ এত গরম। সকালে বেশ বৃষ্টি হচ্ছিলো, মানে অলি যখন স্কুল গেল পুরো কালো হয়ে বৃষ্টি। তো আমি আবার অলিকে বললাম, যাবি অলি, এরম কালো হয়ে বৃষ্টি হচ্ছে? বললো না মা, যাবো, যেতে হবে, যাবো। তো যাই হোক, ব্যাস অলিও বেরোলো, বৃষ্টি কমলো। এখন তো কোনো বৃষ্টি নেই, মেঘলা ওয়েদার হয়ে আছে, কিন্তু মারাত্মক। দেখো ফ্যান চলছে, এসি বন্ধ আছে, কিন্তু ফ্যান তো চলছে, তা সত্ত্বেও দেখো ঘেমে কি অবস্থা। তো যাই হোক, রান্নাঘরে সব কোটাকাটি হয়ে গেছে, এখন যাব একে একে রান্নাগুলো করব। আর একদিকে ভাত বসিয়ে এসছি, আর একদিকে লাউয়ের খোসা বসিয়ে ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে গিয়ে রান্নাটা করব। তো চলো, সাথে থাকো, কেমন সারা দিনটা কাটে তোমরা সাথে থেকে দেখতে থাকো। তো জানো তো আজকে আমার মনটা না খুব একটা ভালো নেই বলতে মনটা খারাপ কালকে থেকেই। আসলে দাঁড়াও, কেউ এসছে, বেল বাজলো, বাইটও এসেছিলো। তো যাই হোক, তোমাদের বলছিলাম দুঃখের কথা হচ্ছে যে অলির তো শুক্রবার থেকে অলির সামার ভ্যাকেশন পড়ছে। তো আমাদের একটা ট্যুরের মানে কথা চলছিল আর কি, যাব। তারপরে কালকে অলির স্যারকে ফোন করলাম, যেখানে টিউশন করে। তো স্যার বললো না, ছুটি দেওয়া যাবে না, 9 তারিখের পর প্ল্যানিং করুন। আমি 9 তারিখ মানে জুলাইয়ের 9 তারিখের পর 9 তারিখ পর্যন্ত আমি পড়াবো, তারপরে অন্য মানে কোথাও যাওয়ার হলে যান। কারণ কি এই সময়টা এখন আমি কামাই মানে ক্লাস রাখবই, এমনকি 2-3 ঘন্টাও ক্লাস রাখতে পারি। আর সিলেবাস এখন, কারণ সেপ্টেম্বরেও এবার অলিদের পরীক্ষা, সিলেবাসটাও আমি শেষ করব। ম্যাম এখন কামাই করবেন না, তো এরপরে তো আর কিছু বলার নেই। যাই হোক, ওটাই আর কি। তারপরে কালকে রাতে বাবনকে বললাম যে না, ক্যান্সেল করো, হবে না। তো এটাই আর কি, মনটা একটু খারাপ। আসলে কি মানে যেটা ট্রিপের চিন্তা করা সেটা হচ্ছে পুরী যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু ওই যে বলে না, জগন্নাথ দেব না টানলে তুমি জীবনেও যেতে পারবে না। তো উনি এখন টানছেন না, জগন্নাথ দেব যেদিন টানবে সেদিন যাব। তো যাই হোক, ওই জন্য মনটা একটু খারাপ। কারণ পুরীটা অনেকদিন ধরেই ভাবছি যাবো। অলি সেই গেছিলো বোধহয়, অলিকে বোধহয় আমি 2 বছরও না, তখন অলির 18 মাসের চুল ফেলাও হয়নি, তার আগে নিয়ে গেছিলাম। তো ওই জন্যই ভেবেছিলাম যাব, কিন্তু হলো না। ওই যেদিনকে জগন্নাথ দেব টানবে সেদিনকে নিশ্চয়ই যাব। তো যাই হোক, ওটাই আর কি তোমাদের সঙ্গে দুঃখের কথা শেয়ার করছিলাম। তারাও তো কি যেন একটা আওয়াজ হলো না বাইরে। তো আমার এইদিকে ভাত হয়ে গেছে, লাউয়ের চোকলা সেদ্ধ হয়ে গেছে, এখানে পোস্ত হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত, আর লাউ চিংড়ি বসি। চলো তোমাদেরকে দেখাই। এই যে ঝিঙে আলু পোস্ত রেডি, উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। বন্ধ করে দিই। এই যে এদিকে লাউ চিংড়ি বসিয়ে দিয়েছি, আর বাকি থাকলো চিংড়ি মাছের রেসিপিটা, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর লাস্টে লাউয়ের চোকলাটা বেটে একটু নেড়ে নিলেই হয়ে যাবে। দেখো পুরো ঝাপসা হয়ে গেল, পুরো ধোয়া উঠছে যে। এই যে লাউ চিংড়িটা হতে একটু সময় লাগবে, লাউ চিংড়িতে একটু সময় লাগে।
আমার না কদিন ধরেই খুব চিংড়ি ভাপা খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি অলি কেউই না আমরা কাঁচা সর্ষেটা খেতে পারি না, যার জন্য আমি ইলিশ ভাপাও খেতে পারি না। মানে সর্ষে দিয়ে করলেও রান্না করেই খেতে হয়। তো যাই হোক, কদিন ধরে চিংড়ি ভাপা ইচ্ছা করছে, তো ভাপা তো খেতে পারবো না, ওই টাইপেরই বানাবো, কিন্তু ওই তেলের মধ্যে বানিয়ে তারপরে মানে ওই বাটিতে দিয়ে যেটা ভাপা দেয় সেটা খেতে পারি না। সেটা খেলেই আমার মানে গলা টলা কেমন যেন চুলকাতে থাকে, কেমন যেন হয়। মানে কাঁচা সর্ষেটা আমি খেতে পাচ্ছি না, অলিও খেতে পারে না। তো যাই হোক, আজকে ওই ভাপা টাইপেরই বানাবো, কিন্তু কড়াইতে কী করে বানাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো, এতে বানাতে কিছুই লাগছে না সেরাম, তাও তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে দিয়েছি টক দই। এটা আমি পোস্ত দিয়েও বানাতে পারতাম, কিন্তু না মানে ভাপা জিনিসটা পোস্তর থেকে সর্ষের স্বাদটাই ভালো লাগে। এমনি আমার যেহেতু রান্না করা সর্ষে খেলে কোনো প্রবলেম হয় না, ওই জন্য সর্ষে দিয়েই বানাবো। মানে সর্ষে খেতে পারো না তারা পোস্ত দিয়েও বানাতে পারবে, পোস্ত দিয়েও ভালো লাগে, কিন্তু কি মানে পোস্ত দিয়ে অন্যরকম একটু, আর সর্ষেই সর্ষের যে একটা ঝাঁজ থাকে সেইটা দিয়ে খেতে ভাপা জিনিসটা খেতে অন্যরকমই লাগে। তাই জন্য আর আমার এমনি সর্ষে আমাদের কারোরই কোনো প্রবলেম হয় না বলে সর্ষে দিয়েই বানাবো, নইলে পোস্ত দিয়েও বানানো যায় এটা। তো চলো এবার আস্তে আস্তে রেডি করি। প্রথমে চিংড়িগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে আবার পোস্ত বাটতে হবে আমাকে, সর্ষেটাকে বাটতে হবে, ওই জন্য প্রথমে কিছুক্ষণ চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি কাঁচাই বানাবো, কোনো রকম সেদ্ধ বা ভাজা করব না, কারণ কি ভাপাতে দেখবে প্রথমে চিংড়িগুলোকে সেদ্ধ করে নিলে বা একটু ভেজে নিলে সেই স্বাদটা আসে না। যাই হোক, ওই জন্য সর্ষেগুলো বাটতে হবে, এটাকে কিছুক্ষণ রাখবো। প্রথমে এটাকে ড্রাই রোস্ট করে নেবো, তারপরে এটাকে জল দিয়ে বাটবো। এই যে হয়ে গেছে আধা বাটা, এবার জল দিলে একদম মিহি হয়ে যাবে। এবার এই সর্ষে বাটাটাকে, সর্ষে আর কাঁচা লঙ্কা, এর মধ্যে কিন্তু আমি কোনো রকম নুন হলুদ কিছু দিইনি, মানে সর্ষে বাটাটার মধ্যে যা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মাছের সঙ্গে মাখিয়ে নেব। আমার দিদা না ছোটবেলায় খেয়েছি আর কি, দিদা একটা চিংড়ি মাছের কি গাতানি না কি বলতো, মানে খুব মানে একসঙ্গে বসাতো, জল দিয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, মানে অন্য কোনো মশলা পড়তো না। ওইটা খেতে, ছোট চিংড়ি দিয়ে, খুব বড় চিংড়ি না, একদম ছোট ছোট যে চিংড়িগুলো হয় ওই দিয়ে, ওইটা খেতে এত ভালো লাগতো। মানে ফুল রেসিপিটা আমার এখন সত্যি বলতে মনে নেই, আর দিদা তো নেই, দিদা হলে তো দিদাকেই বলতাম দিদা একদিন বানিয়ে খাইও। যাই হোক, হ্যাঁ মা মাসি হয়তো বলতে পারবে, রেসিপিটা আমার পুরো মনে নেই, কিন্তু ওই জল টাইপেরই, জল তেল সব একসঙ্গে সেদ্ধ হতো, আর ওই কাঁচা লঙ্কা দিয়ে মানে সকাল সকাল ওইটা বানিয়ে দিলে গরম গরম ভাতে, সকালের ব্রেকফাস্ট আমাদের ওরম হতো। আগে তো ছোটোবেলায় তো সকালে ভাতই খেতাম, তো দিদা এক একদিন এক এক রকম বানিয়ে দিত আর কি। তো যাই হোক, ওইটা দিয়ে খেতে এত ভালো লাগতো, মানে কি বলবো, এখন দিদা থাকলে হয়তো বলতাম একদিন দিদা একদিন বানিয়ে খাই হতো, কিন্তু সেটা তো আর কপালে নেই। জিজ্ঞাসা করতে হবে, মাসি বা মা তো জানবে, ওদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কি করে দিদা বানাতো, ওইটা একদিন বানাবো। তো চলো, আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিই। এটা আমি সর্ষের তেলেই বানাবো, কিন্তু সর্ষের রান্না সর্ষের তেল ছাড়া ভালো লাগে না খেতে। এবার মাছটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম, ব্যাস। এবার একটু জল দিয়ে দেব, ওই মিক্সি ধোয়া জলটাই দেব, আর বাটি ধুয়ে মিক্সি ধুয়ে যে জলটা ওইটাই, বেশি জল দেব না কিন্তু। দিয়ে একটু নাড়িয়ে এবার চাপা ঢাকা দিয়ে রাখবো, তাহলে মাছগুলো জলে সেদ্ধ হয়ে নিক। এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তো যতক্ষণ মাছটা হচ্ছে, সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি ওই যে লাউয়ের খোসা বাটা করব, তার জন্য লাগবে হচ্ছে রসুন, সেগুলোকে একটু ছাড়িয়ে নিই, বেশি না 5-6 কোয়া রসুনই দেবো। আমি কিন্তু কোনোদিন খাইনি লাউয়ের খোসা বাটা আর কি,
হ্যাঁ ভাজা খেয়েছি, ডিমের ভুজি দিয়ে যে লাউয়ের খোসা বাটা ভাজা করে সেটা খেয়েছি, কিন্তু বাটা কোনো দিন খাইনি, আজকে ফার্স্ট টাইম। তোমরা কে কে খেয়েছো লাউয়ের খোসা বাটা আমার কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু ফার্স্ট টাইম খাবো, আর খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন খেতে লেগেছে, কারণ আমি কোনোদিন খাইনি। আমি কেন, আমাদের ঘরে কেউই হয়তো খাইনি, বাবনও মনে হয় না যে খেয়েছে। ভাজাটা খেয়েছি সবাই আমরা, কিন্তু বাটা তো খাইনি। দেখি কেমন লাগে খেতে, বানাই তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব। তো এটা হয়ে গেছে, এবার এর মধ্যে আগে থেকে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, এবার আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না তেলটা ছাড়ে। তেল ছাড়লে ব্যাস একটুখানি উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দিই। এবার আমি একটু চিনি দেব। চিনি অনেকেই সর্ষে বাটায় খায় না, কিন্তু যেহেতু আমি দই দিলাম ওর জন্য ব্যালেন্স রাখার জন্য এই যে সামান্য একটু চিনি দিয়ে দেব, ব্যাস। এবার নাড়িয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। এত ধোয়া উঠছে ফোকাস নিচ্ছে না, ঢাকা দিয়ে রেখে দেবো। আচ্ছা এটা রেডি হয়ে গেছে, ওইদিকে অলিও এসে গেছে, আর উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এবার বা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ ভাপা। এই যে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই হয়ে যাবে। তো বললামই অলি চলে এসছে, এই যে আম কেটে নিয়েছি, এবার অলিকে একটু আম দিই, ও খেয়ে দে তারপরে স্নান যাবে। ও তো স্নান করে যায় না সকালবেলা। এনে বাবা আয় আয় তাড়াতাড়ি আয়। এই যে এটা হচ্ছে এর ফাইনাল লুকটা, কি দারুণ দেখতে হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। আমি যখন টেস্ট করে দেখলাম খুব টেস্ট হয়েছে। দেখো শুধু ফাইনাল লুকটা, দারুণ খেতে হয়েছে। প্লিজ একবার তোমরা ট্রাই করে দেখো। আমি খাওয়ার আগেই তোমাদের বললাম, যেহেতু আমি রান্না করতে করতে টেস্ট করেছি, তাতেই তোমাদের বললাম একবার অন্তত বাড়িতে এটা বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়েছে। টেস্ট করালাম, বলছে মা কি ভালো খেতে হয়েছে। আমরা এখনো ভাত দিয়ে খেয়ে পারিনি, তার আগেই মোটামুটি আমি আর আমার মেয়ে তোমাদের রিভিউ দিয়ে দিলাম, দারুণ খেতে হয়েছে। প্লিজ একবার ট্রাই করো বাড়িতে, মানে ট্রাই করলে আমাকে জানাবে যে কেমন খেলে তোমরা, যারা যারা ট্রাই করবে, কিন্তু একবার ট্রাই করে দেখো বাড়িতে। পার্সেলটা খুলছে দেখো, এইমাত্র একটা পার্সেল আসলো আমার, আর খুলছে দেখো, মানে গায়ের জোরে খোলাখুলি করছে ওলি। ইস, যে শার্ট আনবো সেই শার্টই ওর লাগে। এই মুখটা দেখো, শুধু শুধু ওর মুখটা দেখো, দেখা শার্টটা দেখা। ভালো আছে শার্টটা, কালারটা সুন্দর না? একটু মোটা শার্টে না হলে ভালো লাগে না। এই শার্টটা এখন আসলো, আমার লম্বা লম্বা শার্ট লাগে, লম্বা লম্বা। এই যে এই শার্টটা নিয়েছি, দেখা না ভালো করে বাবা। না ভালো হয়েছে শার্টটা, কালারটা খুব সুন্দর হয়েছে না হলি? কোথা কালারটা? কি আউনক, আউনক একটা কি ব্র্যান্ড আছে ওই। হোয়াট ইজ দিস আনক ব্র্যান্ড? অত জানি না, আমার ভালো লেগেছে কালার, আমি নিয়ে এসেছি। অনেক ব্র্যান্ডে আছে, কুর্তি টুর্তিও আছে। পছন্দ হয়নি। ওকে এনে না দিলেই ওর ওগুলো ভালো লাগে না। তো যাই হোক, যাবো এখন, ফ্রেশ হবো। আর ঠাকুর তো দেওয়ার নেই, কারণ অমাবচী চলছে, অমাবচীর মধ্যে তো আমরা ঠাকুর টাকুর দিই না। এই যে সব ঢেকে ঢুকে রেখে দিয়েছি। এবার আর ঠাকুর মানে সব ঠাকুরকে আলাদা আলাদা ঢাকেনি, পর্দা টানিয়ে রেখেছি, ব্যাস। ওই পর্দা সরাচ্ছিও না, ওইভাবেই ঠাকুর ঢেকেছি। এবার আলাদা আলাদা করে ঠাকুর ঢেকেছি। চলো এবার কি ফ্রেশ হয়ে আসি, আর ভালো লাগছে না, মাথা ব্যথা করা শুরু হয়ে গেছে। পর্দা টেনে রেখেছি, আলাদা আলাদা করে আর ঠাকুরের ইয়ে করিনি, ঢাকিনি আর কি, পর্দা দিয়ে রেখে দিয়েছি। কি কামড়েছে? তোকে তো কামড়াতেই থাকে, সুদল লাগা। অলিরও দুদিন ধরে অ্যালার্জি হচ্ছে, কালকে রাত্রিরে তো খুব উঠেছে, কালকে সকালেও যখন বললাম যে আমার গলায় উঠেছে, অলিরও তাই। কালকে রাতে পুরো গায়ে, মানে পুরো গায়ে উঠেছে বলতে গেলে। এটা আমার গোয়া থেকে আজকে হয়নি বললো, আমি জিজ্ঞাসা করলাম স্কুল থেকে আসার পর যে তোর সকালে হয়েছিল আর অ্যালার্জি, বললো না আজকে আর হয়নি। গোয়া থেকে যে হচ্ছে জানি না, কি জানি গোয়া থেকে হচ্ছে, বুঝতেই পারছি না। তুমি সবার থেকে বড় লাগছে যে উল্টো পাল্টা কথাবার্তা বলো। যাই স্নানে যাই। তো আমার তো ফ্রেশ হওয়া হয়ে গেছে, এখন অলি গেছে, আসলে খাবো। চলো তোমাদেরকে দেখাই আমার সব কটা রান্না, কী কী রান্না করেছি আজকে, কারণ আমি তো অতগুলো রান্না একবারে খেতে পারবো না, খাই এই কটা ভাত, এই কটা ভাত দিয়ে আর কত রান্না খাবো। তো ওই জন্যই তোমাদের সঙ্গে দেখাই কি কি রান্না করলাম আজকে। দাঁড়াও। তো এখানে আছে লাউয়ের খোসা বাটা,
এখানে আছে লাউ চিংড়ি, এখানে আছে ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্তটাও কিন্তু হেভি হয়েছে। আর এই যে আজকে শোস্টপার হচ্ছে চিংড়ি ভাপা। হলো আজকে আমার রান্না বান্না। তো সব কিছু তো খাওয়া সম্ভব হবে না, কারণ আমি যে কটা ভাত খাই তাই দিয়ে মোটামুটি এক পদ কি দুপদই খাওয়া যায়, তার বেশি খাওয়া যায় না। কিন্তু কি আমার রান্না করতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। এবেলায় কিছু খাবো, ওবেলায় কিছু খাবো। আর এবেলায় ভেবেই রেখেছি লাউ চিংড়ি দিয়ে ভাত খাবো। বাটাটা খাবো না এবেলায়, লাউ চিংড়িটা খাবো। আর হচ্ছে খাবো চিংড়ি ভাপা। জানি না, চিংড়ি তো বানিয়েছি, সব কিছুর মধ্যে চিংড়ি দিয়েছি, কিন্তু এই যে আমার যা কন্ডিশান, এটা যদি বেড়ে যায় তো সাংঘাতিক হবে। কিন্তু চিংড়িতে হয়নি, কিন্তু শরীরের মধ্যে একটা অ্যালার্জি আছে, তো চিংড়ি খেলে অনেক সময় অ্যালার্জিটা হয়, ওটাই ভয় পাচ্ছি। কিন্তু খাবো, তারপরে দেখা যাবে, সেরকম হলে মেডিসিন খাবো। তো এই হলো ব্যাপার। এখন অলি আসলে লাঞ্চ করতে বসবো। উফ, গরম লাগছে কি, স্নানটা করে যেন শান্তি। স্নানটা আমি অনেক আগেই করতে পারতাম, কিন্তু জানি এই রান্না বান্নার পর না স্নান করতে মানে গেলে যেন আরাম লাগে। আগে করলে সেই ঘামবো, আবার তখন গিয়ে আবার সেই স্নান করতেই হবে আমাকে। আর তাও করতাম আগে, যদি ঠাকুর দেওয়া থাকতো তাহলে করে নিতাম, যে বাইরেও কাজ করে গেলে স্নান করে ঠাকুরটা দিয়ে তারপর রান্নাঘরে ঢুকতাম। এখন তো কদিন ঠাকুর দেওয়ার নেই, ওই জন্য ভাবলাম না, আগে রান্নাটা সারি, তারপরে গিয়ে একবারে ফ্রেশ হবো। এখন কি আরাম লাগছে, মানে এখন আমার খাওয়ার থেকে মনে হচ্ছে আমি একটু ঘুমাতে পারতাম, কি ভাল লাগতো। কিন্তু না, অলি আসবে, লাঞ্চ করবো, তারপর একটু শোবো। অলি 7টা থেকে পড়া, তো একটু শুয়ে নিতে পারবো আর কি, একটু রেস্ট করে তারপরে নিয়ে যাব। কি খাচ্ছ তুমি চিংড়িটা? হুম, বলো টেস্টিং করে কেমন হয়েছে খেতে। দাঁড়া, তখন তো এমনি টেস্ট করেছি, তখন তো হেভি লেগেছে, এখন ভাত দিয়ে তো ভালো লাগবেই। কেমন? হেভি খেতে হয়েছে অলি, তুই খেয়ে দেখ তারপরে বলবি। দারুণ খেতে হয়েছে চিংড়িটা, খাও খাও। দারুণ। এক ঘেতে ওই রসাই খাওয়া হয়, হ্যাঁ, প্রত্যেকে একটু আলাদা। মানে আর এমনিও অনেক দিন ধরে না আমার ভাপা খেতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে গলা সর্ষে বাটা, হ্যাঁ ওটাই, সর্ষে বাটার জন্য হেভি খেতে হয়েছে রে। তোমরা প্লিজ ট্রাই করো এটাকে, দারুণ খেতে হয়েছে, দারুণ। বল অলি, কেমন খাচ্ছিস শুধু বল, বল কেমন হয়েছে। দেখিস না, বল না কেমন বানিয়েছি, বল। ভালো হয়েছে না? এটার মধ্যে একটু নারকেল পড়লে না কিন্তু আরও দারুণ লাগতো, জানিস। একটু নারকেল যদি পড়তো, নারকেল বাটা, নারকেল ছিল না ঘরে ওর জন্য হয়নি, নারকেল বাটা দিলে ভালো হয়েছে না খেতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড ইভিনিং সবাইকে, আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে। এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে অলিকে নিয়ে টিউশনে। বললাম আমি বিকেলে অলির টিউশন আছে, আমি দিয়ে চলে আসবো। আর ছুটি হচ্ছে 8:30, আশা করি বাবন তার মধ্যে চলে আসবে, তাহলে বাবন নিয়ে আসবে, আর না আসলে আমাকে যেতে হবে। তো যাই হোক, এই যে রেডি হয়ে নিয়েছি, অলি ওই ঘরে রেডি হয়ে নিয়েছে। তো এখন বেরোনো যাক, চলো বেরোই। ঘুমাচ্ছিলাম না, উঠে আমার আর ইচ্ছা করছে না যে বেরোই, কিন্তু কিছু করার নেই, বেরোতে হবেই। সন্ধে লেগে গেছে, আজকে বড়াবে সন্ধেবেলা থেকে থাকে, গরমটা লাগে না, না 7টা থেকে থাকে 8:30 অবধি। এখন বাবনকে ফোন করব, যদি বাবন পারে তো নিয়ে আসবে, নইলে আমার যেতে হবে, কিন্তু চলে আসবো, এতক্ষণ বসে থাকবো না। তো আমি তো অলিকে দিয়ে অনেকক্ষণ চলেও এসেছি, বাবনও ঘরে চলে এসছে। আর এখন যাব, গিয়ে একটু বসি। বাবন বেরোলে অলিকে আনতে, অলি আনতেও বেরিয়ে গেছে অলিকে। যাই হোক, 8:30 বাজে, 8:20 বাজে। আর এখন যাব, একটু ভাবছি কফি খাবো। দেখো ঘামছি, মানে রান্নাঘরে 3বার ঘুরে আসলাম আমি কফি খাবো বলে, কিন্তু মন চাইছে খা, কিন্তু এই গরমে যা কন্ডিশন হচ্ছে, মনে হচ্ছে না খেলেই ভালো। যাই হোক দেখি, আগে আমি ভাবছি গাছে জল দিইনি, গাছে জল দেওয়া হয়নি, আজকে সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছি না, গাছে জল দেওয়া হয়নি। গাছগুলো জল দিয়ে ভাবছি একটু কফি খাবো। আর বাবন অলিকে আনতে গেছে, নিয়ে আসুক। উফ, কি গরম, কি মানে গেছি না অলিকে দিতে, আমি পুরো ধর করে ঘামছি। বাইরেও মারাত্মক গরম, এমন না যে ঘরেই গরম, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, একটুকু বাইরে ঠান্ডা নেই। মানে এখানে এমনিও পড়ে, জুন জুলাই থেকেই মোটামুটি গরম পড়া শুরু হয়, আর সেই গরম পড়াটা মনে হচ্ছে শুরু হয়ে গেছে, মনে হচ্ছে না আর বৃষ্টি। সকালে বৃষ্টি হলো, কিন্তু ওই যে বললাম সকালবেলা যতক্ষণ না অলি স্কুলে বেরোলো, ওই সময়টা একটু হলো, ব্যাস, তারপরে যে আর হলো না, তো একটুকু হলো না। আর ওই মেঘলা মেঘলা থাকে না, থেকে আরও একটা গুমোট গরম পুরো। তো যাই, এখন গিয়ে
একটু ইয়ে করে আসি, আগে গাছে জল দিয়ে আসি, তারপরে ভাবছি ততক্ষণে বাবনও এসে যাবে। বাবন এসে কিছু আর খায় দায় নেই, তাড়াতাড়ি চলে গেছে মেয়েকে আনতে। যদি ও খায় বা এখন যাই না ভাত খেয়ে নেবে কিনা। ভাতও বসাতে হবে, বলে গেছে ভাত বসিয়ে দেবে, 9টা 9:30টার মধ্যে ভাত খাবো। ঠিক আছে হবে। তো যে আগে গাছগুলো এখন জল দেবো গিয়ে। দেখো বেল গাছটায় কত কুড়ি এসছে, দেখো পুরো কুড়িতে ভরা বেল গাছটা। আর এত সুন্দর গন্ধ না বেল গাছটা, মানে ফুলগুলোর। কিন্তু এই কুড়িটা মনে হচ্ছে পচে গেছে, কেন গেল কে জানে, পচে গেল। এইগুলো তো ফুটবে, এটা তো আধা ফোটা হয়েই আছে। আর এইগুলো মানে বিশাল বড় বড় ফুটছে, বেশ ভাল লাগে দেখতে। আর গন্ধ কি, বারান্দাটা আসলে না ফুরফুর করে গন্ধে। আর এখানে তো নয়নতারার সাথেই একটা বেরিয়েছে, আর ফুলও কত হয় নয়নতারা। টগরটায় ফুল হচ্ছে না কেন কে জানে। টগর গাছটা আর এখানে নীলকণ্ঠ গাছটা রেখেছি। তো সব গাছে জল টল দেওয়া হয়ে গেছে। আর দেখো আমার অবস্থা, কি ঘামলাম শুধুই গাছে জল দিতে গিয়ে। যাই হোক, তারপরে আর ঠিক করলাম না, চা কফি আর কিছু খাবো না, তাহলে আরও ঘামবো। থাক, একটু পরে এখন ভাত বসাবো। বাবন বলে গেছে ভাত বসিয়ে দিতে, 9টা 9:30টায় ভাত খাবে। তো 9টা বাজতেই যায়, আটটা কটা বাজে, 8:35 হয়েছে। তো যাই হোক, এখন ভাত বসিয়ে দেবো, ভাতটা হলে ভাত খেয়ে নেবো। এখন আর চা খেতে ইচ্ছা করছে না। ভাত খাবো কিনা আমি সন্দেহ আছে, ভাবছি ভাত খাবো না, ওটস বানিয়ে খাবো। ওরা তো ভাতই খাবে, দুপুরে তো সব রান্নাবান্না সবই আছে, শুধু ভাতটাই বানাবো। আর অলি বাবন তো ভাতই খাবে, আর আমি দেখি কি খাই। ইচ্ছা করছে না ভাত খেতে, দেখি ভাবছি ওটস বানিয়ে একটু খেয়ে নেবো। ওটসের খিচুড়ি আছে, প্যাকেটগুলো যে হয় না সানফেস্ট, হ্যাঁ সানফেস্টই বোধ হয়, সানফেস্টের। তো ওই প্যাকেটগুলো আছে ওটসের, ওই ভাবছি একটা নিয়ে খিচুড়ি বানিয়ে খেয়ে নেব। ভাত খেতে ইচ্ছা করছে না, খুব গরম পড়েছে, সত্যি কথা বলছি, এত গরম পড়েছে না। আর বাবন তো সারাদিন ভাত খাওয়া হয় না, সকালে যে ও মানে আমি দিলেও রুটি দিই, টিফিন দিলেও। আর আজকে নর্থ গুয়াহাটি গেছিলো, ওখানে টিফিন করেছে, দুপুরে মানে লাঞ্চ করেছে, ওখানে রুটিই খেয়েছে ও। তো যাই হোক, ওই জন্য ওকে অল্প ভাত খাবে বললো। তা রান্নাবান্না তো সব, কত রান্না আজকে করেছি, তো রান্নাবান্না তো সব রয়েছেই। তা ও আর অলি ভাত খাবে, আমি দেখি ইচ্ছা হলে একটু খাবো ভাত, আর না হলে ভাবছি ওটস বানিয়ে নেবো। যদি তাও ইচ্ছা হয় করতে নিজের জন্য তাহলে করবো, নইলে অল্প ভাত খেয়ে নেবো, ঠিক নেই এখনও। তো যাই হোক, এখনও আসেনি অলিরা, আসুক। আর আমি ভাবছি এখন গিয়ে ভাতটা বসিয়ে দিই, একটু বসিয়ে নিই, ঘামটা একটু শুকোক, তারপরে গিয়ে ভাতটা বসিয়ে দেবো। চলো, আজকের ব্লগটায় আর কিছু সেরকম দেখানোর তো নেই। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।